আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি এবং 14 দলকে কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দিব না। মানুষ পরিবর্তন চায়, কারণ বিগত সময় যাদেরকে মানুষ ভোট দিয়েছে তারাই মানুষের সাথে প্রতারণা করেছে। এই ধরনের সিন্ডিকেট ভেঙে দিব। আপনারা জানেন যে গণ অধিকার পরিষদের 2021 সালে যাত্রার পরেই আমরা বলেছিলাম যে আমরা 300 আসনে নির্বাচন করবো, এবং সেই লক্ষ্যে আমরা জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময় আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আপনারা জানেন যে এই বিগত সময় শেখ হাসিনার ফ্যাসিবাদী আমলেও আমরা গণ অধিকার পরিষদ রাজপথে সোচ্চার ভূমিকা পালন করছি। আমাদের কিশোরগঞ্জে যারা নেতৃবৃন্দ রয়েছিল তারাও কিন্তু সোচ্চার ভূমিকা পালন করেছে। এই জুলাই গণঅভ্যুত্থানের পরে অনেক রাজনৈতিক দলের বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ ছিল, কারো চাঁদাবাজি, কারো দখলদারি, কারো নানান ধরনের সরকারি অফিস আদালত দখল। কিন্তু গণ অধিকার পরিষদ একটা রাজনৈতিক দল, যে দলের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। আমরা মানুষের কাছে এই বার্তাটুকু দিতে চাই যাতে গণ অধিকার পরিষদ একটি ক্লিন ইমেজের রাজনৈতিক দল। এই দলকে আগামীতে নির্বাচনে ভোট দিলে এই দলের নেতারা সংসদে গেলে জনগণের জন্য কাজ করবে, কখনো লুটপাট করবে না, দুর্নীতি করবে না, চাঁদাবাজি করবে না। মানুষ পরিবর্তন চায়, কারণ বিগত সময় যাদেরকে মানুষ ভোট দিয়েছে তারাই মানুষের সাথে প্রতারণা করেছে। যে দল ক্ষমতায় গেছে তখন তারা লুটপাট, চাঁদাবাজি, দখলদারি কিংবা অর্থ পাচার করছে। সুতরাং মানুষ হচ্ছে যাতে তরুণদেরকে এবং নতুন নেতৃত্বকে আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে, ইনশাল্লাহ আশা করি যে আমাদেরকে যদি আগামী নির্বাচন সুষ্ঠু হয় এবং মানুষ ভোট দিতে পারে আমাদেরকে বেছে নেবে। পাশাপাশি আরেকটি বিষয় বলে শেষ করতে চাই, যেহেতু আপনারা জানেন যে আমরা জুলাই গণঅভ্যুত্থানে বলছিলাম যে আওয়ামী লীগ যেহেতু গণহত্যায় জড়িত ছিল তাদেরকে বিচারের মুখোমুখি করতে, পাশাপাশি এই আওয়ামী লীগের সাথে যারা ছিল বিশেষ করে জাতীয় পার্টি এবং 14 দল তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। কিন্তু আমরা গত দুদিন যাবৎ আমরা জাতীয় পার্টির এবং আওয়ামী লীগের দোসরদের যে অপতৎপরতা দেখতে পাচ্ছি, তারা জোটের নামে মূলত আওয়ামী লীগকে পুনর্বাসনের যে প্রকল্প নিয়েছে, তারা নতুন করে নির্বাচনকে বানচাল করার জন্য এক ধরনের চেষ্টা করে যাচ্ছে। আশা করি এই তরুণদের নেতৃত্বে আমরা এই আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি এবং 14 দলকে কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দিব না। তারা যে জোটের নামে যে ধরনের আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করেছে সেটা কখনো সফল হতে দিবে না। আরেকটি বিষয় আপনাদেরকে বলতে চাই, আমরা যেহেতু এই তরুণদেরকে সাথে নিয়ে কাজ করি, আমরা সবসময় অন্যায় অনিয়মের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করেছি, এখনো করছি। আমরা দেখেছি যে কিশোরগঞ্জের সবচাইতে বড় সমস্যা হচ্ছে এখানকার যে চিকিৎসা ব্যবস্থা, বিশেষ করে সৈয়দ নজরুল মেডিকেল, এইখানে আমরা প্রতিনিয়ত নানান ধরনের অন্যায় অনিয়মের এবং দুর্নীতির অভিযোগ শুনি, এবং বিশেষ করে চিকিৎসকদের এবং কর্তৃপক্ষের অবহেলার কারণে আমরা বিভিন্ন সময় শুনি যে রোগী মারা যায় বা রোগীর স্বজন নানাভাবে হেনস্থার শিকার হয়। আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমাদের কিশোরগঞ্জবাসীকে আশ্বস্ত করতে চাই, আপনারা আমাদের সাথে থাকুন। আমরা এই কিশোরগঞ্জের সৈয়দ নজরুল মেডিকেল কলেজকে আমরা এমন ভাবে সাজাতে চাই যাতে করে জনগণ সবচেয়ে সহজে এবং দ্রুত গতিতে তারা যেন চিকিৎসা নিতে পারে। পাশাপাশি এখানে যারা সিন্ডিকেট করে নানাভাবে যারা মানুষকে হয়রানি করছে, ইনশাল্লাহ আমরা এই ধরনের সিন্ডিকেট ভেঙে দিব। এখানকে যারা শুধু কর্তৃপক্ষ না, আমরা জানি যে এখানকার নানান ধরনের মহল জড়িত রয়েছে, বিশেষ করে স্থানীয় রাজনীতিবিদদের ছত্রছায়ায় কিন্তু এই হাসপাতাল বিভিন্ন ধরনের অব্যবস্থাপনা এবং কর্তৃপক্ষ নানান ধরনের অনিয়ম করে থাকে। আমরা আশা করি এই গণ অধিকার পরিষদকে সাথে নিয়ে এবং জনগণকে সাথে নিয়ে আমরা এই ধরনের সকল অন্যায় অনিয়মকে উৎখাত করব।